আল্লাহর কসম করে বলছি, চারদিক থেকে টাকা আসবে। এই দুইটি নাম 200 বার পড়ুন, মনের আশা পূরণ হয়ে যাবে, ধন সম্পদ রাখার জায়গা পাবেন না। প্রিয় দর্শক, এই দুইটি নাম যদি আপনারা 200 বার পাঠ করেন, আমি আল্লাহর কসম করে বলছি, চারদিক থেকে টাকা আসবে, আপনার মনের সকল আশা পূরণ হয়ে যাবে, আপনার ধন সম্পদ বৃদ্ধি পেতেই থাকবে। তো আসুন জেনে নেওয়া যাক সেই দুইটি নাম কি, যেই দুইটি নাম জবার ফলে এত বেশি ফজিলত আল্লাহ তাআলা আপনাকে দান করবে। তো চলুন জেনে নেওয়া যাক। প্রিয় দর্শক, মহান আল্লাহ তাআলার 99টি গুণবাচক নাম রয়েছে। যে ব্যক্তি আল্লাহর এই 99টি নাম শিখে এবং মুখস্থ করবে, মহান আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের ওয়াদা করেছেন। এই নামগুলি পাঠ করা বান্দাকে কেবল সওয়াব অর্জনের সহায়তা করে না, বরং তাকে পার্থিব জীবনে অনেক বেশি গায়বী সাহায্য পেতে সহায়তা করে থাকে। দয়াময় আল্লাহ তাকে সঠিক পথ দেখান। পিতামাতা তার সন্তানকে যতটা ভালোবাসেন, দয়াময় আল্লাহ তার বান্দাকে পিতামাতার তুলনায় 70 গুণ বেশি ভালোবাসেন। আল্লাহ তাআলা চান যে তার বান্দা তাকে তার নাম ধরে ডাকুক, আর তিনি বান্দার ডাকে সাড়া দেন। আল্লাহ তাআলা বান্দাকে তার সুন্দর সুন্দর নামের জিকির ও আমল করার কথা বলেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে আলাদা আলাদাভাবে আল্লাহ তাআলা নামের জিকিরের আমল ঘোষণা করেছেন। আল্লাহ তাআলার গুণবাচক নামসমূহের মধ্যে একটি নাম হচ্ছে আল ওয়াহাবু, আর যার অর্থ হলো অধিক দানকারী। প্রিয় দর্শক, যে ব্যক্তি খুব বেশি দরিদ্রতায় রয়েছেন, সেই ব্যক্তি যদি সর্বদা এই পবিত্র গুণবাচক নামটির জিকির করে, তবে দয়াময় আল্লাহ তাআলা তাকে এমন প্রাচুর্য দান করবেন যে সে কখনো কল্পনাই করতে পারবে না। যে ব্যক্তি চাষতের নামাজের পর কোরআনের সিজদায় আয়াত পাঠ করে পুনরায় সিজদায় গিয়ে এ পবিত্র গুণবাচক নাম আল ওয়াহাবু নামটির জিকির 7 বার করবে, তবে সে সকল সৃষ্টি হতে মুখাপেক্ষীহীন হবে, অর্থাৎ আল্লাহ ব্যতীত সে কারো মুখাপেক্ষী হবে না। তারপর যে ব্যক্তি প্রতিদিন 100 বার আল্লাহ তাআলার এই পবিত্র গুণবাচক নাম আল ওয়াহাবুর জিকির করবে, আল্লাহ তাআলা ওই ব্যক্তির সকল বিপদ ও সমস্যাসমূহ দূর করে দিবেন। যদি কোনো ব্যক্তি কোনো সমস্যাগ্রস্ত হয়ে মধ্যরাতে নিজ গড়ে কিংবা মসজিদে গিয়ে 3 বার সিজদা করে হাত উঠিয়ে এই পবিত্র গুণবাচক নামটি 100 বার জিকির করে, তবে মহান আল্লাহ তাআলা তার প্রয়োজন বা তার মনের একান্ত কামনা বাসনা পূরণ করে দিবেন। প্রিয় দর্শক, এ তো গেল একটি গুণবাচক নামের ফজিলত। আসুন এখন জেনে নেওয়া যাক আরেকটি গুণবাচক নামের ফজিলত সম্পর্কে। যেই গুণবাচক নামটি আপনারা পাঠ করলে, আমি আল্লাহর কসম করে বলছি, চারদিক থেকে টাকা আসবে এবং আপনার মনের সকল আশা পূরণ হয়ে যাবে, ধন সম্পদ রাখার জায়গা পাবেন না। প্রিয় দর্শক, আল ওয়াহাবু নামটি আপনারা পাঠ করবেন, তাহলে এই ফজিলতগুলো আপনারা লাভ করতে পারবেন। তারপর হচ্ছে আল রাজ্জাকু, এর অর্থ হচ্ছে রিজিক দাতা। প্রত্যেক ফরজ নামাজের পর 308 বার পাঠ করলে গায়েবী হতে রিজিকের ব্যবস্থা হতে থাকবে। প্রিয় দর্শক, দেখুন এখানে কি বলেছি। কেউ যদি আল রাজ্জাকু নামটি প্রত্যেক ফরজ নামাজের পর 308 বার পাঠ করবে, তাকে গায়েবী ধন সম্পদ আল্লাহ তাআলা দান করবেন। তারপর হচ্ছে কারো যদি চাকরির সমস্যা হয়ে থাকে এবং কেউ যদি চাকরি পদচ্যুত হয়, মানে কারো যদি চাকরি চলে যায়, তাহলে সে 3টি রোজা রাখবে এবং প্রত্যেক ফরজ নামাজের পর ইয়া রাজ্জাক 10,000 বার পাঠ করবে এবং আমলের সুর ও শেষে 7 বার নিম্নের দরুদ শরীফ পড়বে। দরুদ শরীফটি হচ্ছে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়ালা আলি মুহাম্মাদিন ওয়া বারিক ওয়া সালিম। ইনশাল্লাহ কেউ যদি আল্লাহ তাআলার নাম পাঠ করে এই দরুদ শরীফটি 7 বার পাঠ করে, ইনশাল্লাহ তার জন্য কোথাও না কোথাও হতে চাকরির ব্যবস্থা হয়ে যাবে। অর্থাৎ কারো যদি চাকরি চলে যায়, তাহলে সে চাকরি ফিরে পাবে। তারপর হচ্ছে সুবহে সাদিকের সময় গড়ের ডান কোণ হতে আরম্ভ করে প্রত্যেক কোণে 10 বার করে মোট 40 বার ইয়া রাজ্জাক পাঠ করলে সেই গড়ে কখনো অভাব দেখা দিবে না, গায়েব হতে রিজিক আসবে। প্রিয় দর্শক, দেখুন আল্লাহ তাআলা এখানে এই দুইটি নামের মধ্যে কত বড় ফজিলত লুকিয়ে রেখেছেন। আপনারা যদি এই নামটি পাঠ করেন এবং সঠিকভাবে আমল করেন, তাহলে আপনারা ইনশাল্লাহ এত বেশি পাবেন, আল্লাহ তাআলা আপনাকে এত বেশি দান করবে, যেটা আপনি কখনো আগে কল্পনাই করতেন না। তো আমাদের সবাইকে এই দুইটি নামের আমল করার তৌফিক দান করুন। প্রিয় দর্শক, আজকের ভিডিওটি এখানেই শেষ করতে হচ্ছে। এরকম আমলের আরো ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। আল্লাহ।